উপজেলা নির্বাহী অফিসার সদরের কর্তৃক তার সহ-উদ্যোগে আসলে এই আয়োজনটি আমরা শুরু করেছিলাম। আজকে চূড়ান্ত পর্ব এবং তারও আজকে শেষ কর্মদিবস। তো সেক্ষেত্রে আজকে আয়োজনটা সুন্দর এবং চমৎকার হয়েছে। আমরা বলবো যে সদর উপজেলা স্যার মেধা অন্বেষণ কার্যক্রম এটি অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারদের উদ্বুদ্ধ করেছে এবং আমরা এটি আসলে র্যাপিং হিসাবে অন্যান্য উপজেলাও করবার জন্য ইউনিয়নদেরকে আমরা স্যার করেছি। এটি একটা চমৎকার উদ্যোগ ছিল যে বৃত্তি পরীক্ষা যারা দিবে তার আগে তারা একটা মেধা অন্বেষণ কার্যক্রমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের মেধা যাচাই করেছে এবং এখানে সবাই খুবই সহযোগিতা করেছে। এখানে যারা আমার শ্রদ্ধা অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপজেলা প্রশাসন এবং তার টিম নিয়ে চমৎকার একটি আয়োজন ছিল স্যার। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে এই চমৎকার আয়োজনে আমাকেও অংশ হিসেবে রাখবার জন্য এবং স্যারের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে পুরস্কার দিতে অনুষ্ঠানে স্যারকে আমাদের মাঝে পেয়েছি। এই সার্বিকভাবে আমরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবাইকে আবারও আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা অভিভূত। স্যার যোগদান করেছেন এই মাসের 17 তারিখ, আর 17 তারিখের মাত্র কদিনের মধ্যেই এরকম একটি শিক্ষাদানের কাজে সুন্দর একটি প্রোগ্রামে আমরা জেলা প্রশাসক মহোদয়কে পেয়েছি। আমরা সত্যি অভিভূত স্যার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আয়োজন টিম, যেহেতু বলা হচ্ছে যে একটা টিম ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। আয়োজিত টিম, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আসলে সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমার কিছু প্রোগ্রাম আছে। যে দুইটা বিষয় একটু আপনাদের একটু নাড়া দিতে চাই, সেটি হচ্ছে যে শিক্ষার মান বলতে আমরা কি বুঝি। আপনারা যেহেতু শিক্ষা নিয়ে অনেক কাজ করেন, এখানে অনেক প্রধান শিক্ষক আছেন। তারপরে যেটা সেটা কগনিটিভ লেভেলে এবং যেটা ব্যবহারিক লেভেলে সেটাই শিক্ষা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের শুধু কগনিটিভ লেভেলে চেঞ্জ হয়, প্র্যাকটিস লেভেলে চেঞ্জ হয়। আমরা যদি এখন জানি যে আমাদের হাত কীভাবে ধুতে হয়, সাইন্টিফিক ওয়েতে 30 সেকেন্ডস ধরে আমাদের হাত ধুতে হয়। আমাদের হাত ধোয়া দিবস আছে, এটা আমরা প্র্যাকটিক্যালি শিখেছি। আমাদের জনস্বাস্থ্য পরিবেশন অধিদপ্তর মাঝে মাঝে হাত ধোয়া দিবস পালন করে। এটা আমরা থিওরিটিক্যালি বলেছি, আমরা স্কুল কলেজে শেখাই, কিন্তু বাস্তবে এটা আমরা করতেছি। তার মানে কি শিক্ষার যে মান, এটা কিন্তু আসলে কমিউনিটিভ লেভেলে আমাকে লিখতে দিলে আমি 100 নাম্বার পাবো, প্র্যাকটিক্যালি দেখাই দিলেও আমি কিন্তু 100 নাম্বার পাবো। কিন্তু সোসাইটাল পরিবর্তনের জন্য দরকার কি, আমার ব্যক্তিগত লেভেল থেকে, পারিবারিক লেভেল থেকে যে অর্জিত জ্ঞান সেটাকে ব্যবহারিকে রূপান্তর করা। এখানেই আমাদের শিক্ষার শূন্যতা এখানে বিরাজ করে। যা আমরা পুঁথিগত বিদ্যায় কগনিটিভ লেভেলে নলেজ ট্রান্সফার করে দিলাম, কিন্তু সেটা ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে সেটা আমরা ব্যবহার করতে পারছি না। এইখানে আমাদের একটা বড় ব্যর্থতা আছে, যে ব্যর্থতা দ্বারা কিন্তু সবাই, অভিভাবক হিসাবে আমার, লিডার হিসাবে আমার, শিক্ষক হিসাবে আমার, সবাই এই কিউমিউনিটি ব্যর্থতা এখানে আছে। আমরা যদি সবাই এক হয়ে কাজ করি তাহলে হয়তো আমরা এই ব্যর্থতা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবো। তা আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সকল শিক্ষার্থীকে যারা আজকে বিজয়ী হয়েছে। এইটি বিজয় একবারে অনেক বড় বিজয় না, এটা একটা তোমাদের আত্মবিশ্বাস এবং তোমরা যে ভালো অধ্যবসায়, ভালো পরিশ্রম করেছো তার জাস্ট একটা ফল। আর বেশি কিছু এটা ভেবে ভাবা ঠিক হবে। আর যারা এখানে হয়তো দশম হয়েছে বা হতে পারবে, তাদের জন্য এটা একটা নিজেকে যাচাই করার সুযোগ যে না, আমার কোথায় সমস্যা আছে। এই কিছুক্ষণ আগে আজকে সকালবেলা আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমার সাথে শেয়ার করতেছিলেন যে স্যার আমাদের অত্র ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই সমস্যা
এটা আমরা সবাই মিলে কাজ করলে এইটি আমরা করতে পারবো। আমি অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা যে তারা এত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের সন্তানদের নিয়ে এসেছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে যে আসলে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের কারিগর, আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক দাবি দেওয়াও আছে, যেটা আমরা পত্র পত্রিকায় আপনারা অনেকভাবে আমাদের কাছে করেছেন। তারা এক একজন রোল মডেল, একটা সমাজের রোল মডেল, একজন ডিসি, এসপি, জজ, রেজিস্ট্রার যাই হোক না কেন, আপনি তাদের শিক্ষক। আপনার মর্যাদা সেই জায়গায় থাকে। আপনারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দ্বিতীয় স্থান। চলে এসো বাবা, তুমি চলে এসো, কাছাকাছি চলে আসবি। বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইন্তিসার শামীম। এবার প্রথম স্থান কুঠুরাকান্দা কান্দাপাড়া ক্লাস। তৃতীয়